এই ভিডিওতে আমি কিছু স্পেশাল শেপের কিছু অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া ফ্রম সাম স্পেশাল অ্যাক্সিস থেকে আমি বলবো, মানে কোনোটা এখানে সেন্টার অফ মাস দিয়ে যায় না। সেন্টার অফ মাস এগুলো তুমি মুখস্থ করে নিও, বাকিটা এভাবে ডিরাইভ করে তোমরা পেয়ে যাবে। এবার আমি এখানে প্রথমটা করছি, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ আ সিম্পল লিনিয়ার রড about an axis passing normally through an end, মানে সেন্টার অফ মাস দিয়ে পাস করছে না, এন্ড দিয়ে পাস করছে। এটা কিভাবে হবে? সেন্টার অফ মাসেরটা আমরা জানি, ওকে। সেন্টার অফ মাসেরটা সিডি ধরলাম, এন্ড দিয়ে পাস করছে এবি। তো আমাদের কি কি লাগবে? এই দুটো অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ডিস্টেন্স কি হবে? এইটার লেন্থ যদি এল হয় তাহলে এটার লেন্থ কি হবে? L/2। সেন্টার অফ মাস যখন আছে লিনিয়ার, এটা মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড মাস, তো সেন্টার দিয়ে সেন্টারটাই একদম রডের সেন্টারটাই সেন্টার অফ মাস হবে। সো এটা L/2 হবে। সো উই নো দ্য ফর্মুলা IAB is equal to ICD plus mr square. M is the mass of the rod and r is L/2. So আমরা কি বসে? ICD এর ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে ml²/12, রাইট? আর এখানে এমটা আমরা স্মল এম ধরছি, স্মল এম। আর কি আছে? L/2 হোল স্কোয়ার, রাইট? সো what we get? ml²/12 plus ml²/4 কি আসছে? এটা ইন্টু 3 হয়ে যাবে, 3 + 1 4 ml²/12, which comes to be ml²/3. So we get the answer of this. So moment of inertia of a simple linear rod about an axis passing normally through an end is equal to ml²/3. And the next যেটা আসছে সেটা হচ্ছে, so the next topic, moment of inertia of a circular ring about an axis along the diameter. Now আমরা একটা রিং ধরি, দেখো রিং এর মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস খুব ইজিলি প্রুভ হয়ে যায়, কিন্তু রড টড এগুলো খুব ইজিলি প্রুভ হয় না। দেখো এটা ধরো একটা মাস এম আছে, হ্যাঁ, এই রিংটা ধরো মাস এম আর রেডিয়াস আর। সো এটা যদি আমরা আইসিডি মানে সরি এটা যদি সিডি ধরি, তো এটা আমরা যেটা করলাম পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম দিয়ে, প্যারালাল অ্যাক্সিস থিওরেম দিয়ে করলাম, এটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম দিয়ে করব। এটার আইসিডিটা mr² হবে, কারণ প্রত্যেকটা পার্টিকেল এই রিংটার একটা কনস্ট্যান্ট ডিস্টেন্স আর এ আছে, তো সিম্পলি এটা mr² হয়ে যাবে রিং এর জন্য। আইসিডি ইজ mr²। এবার এই আইসিডিটাকে আমরা আইজেড ধরে নিচ্ছি, ওকে। আইসিডিটাকে আমরা আইজেড ধরে নিচ্ছি, কারণ এই যেটা মোমেন্ট অফ ইনার্শিয়াটা আছে সেটা পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ দি অবজেক্ট, পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ দি অবজেক্ট। তো এই আইসিডিটাকে আমরা আইজেড ধরে নিতে পারি। এবার তাহলে এইটাকে আমরা আইএক্স ধরে নিলাম, আর এরকম একটা ইয়েকে আইওয়াই, ওকে, আইএক্স আর আইওয়াই। এবারে আইএক্স আর আইওয়াইটা সিমেট্রিক্যাল কি করে? ধরো আমি ওপর থেকে দেখাচ্ছি এই রিংটা, এই রিংটার তুমি দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সিস এভাবেও আঁকতে পারো, এভাবেও আঁকতে পারো, এভাবেও আঁকতে পারো, দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সিস, মানে পুরো রিংটা সিমেট্রিক্যাল, রাইট? তুমি যে কোনো অ্যাঙ্গেল থেকে তুমি এর আইএক্স আর আইওয়াই আঁকতে পারো, মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আঁকতে পারো, আইএক্স আইএফ না, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আঁকতে পারো যে কোনো অ্যাঙ্গেল থেকে। আর যদি এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস হয়, এটাও ধরতে পারো, আবার এটাকে এক্স অ্যাক্সিস এটাকে ওয়াই অ্যাক্সিস ধরতে পারো, পুরো সিমিলার, পুরো সিমেট্রি আছে এই অবজেক্টটার অ্যারাউন্ড দ্য সেন্টার, পুরো সিমেট্রি আছে। আমরা বলতে পারি এর আইএক্স আর আইওয়াই ইকুয়াল, রাইট? অবজেক্টের সিমেট্রি আছে 2D তে, পুরো সিমেট্রি যে কোনো অ্যাঙ্গেলে, সো এর আইএক্স আর আইওয়াই ইকুয়াল বলতে পারি। তো আমাদের যেটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম আছে সেটা কি বলে? আইএক্স প্লাস আইওয়াই ইজ ইকুয়াল টু আইজেড। এই পারপেন্ডিকুলার অ্যাক্সিস দিয়ে এটা আমরা বের করছি কিন্তু ইনভার্সে, বুঝলে তো? আমরা জানি আইএক্স প্লাস আইওয়াই ইকুয়াল, সেটাকে আমরা আইএবি ধরে নিচ্ছি, হ্যাঁ, সামথিং একটা ধরে নিচ্ছি, ধরো এটা এ, এটা বি, সো আইএবি আমরা ধরছি, আমরা আইএবি বের করবো এখানে। সো এখানে আইএক্স প্লাস আইওয়াই কি আছে? 2IAB। আইজেড এর ভ্যালু কি দেওয়া আছে? mr²। সো আইএবির ভ্যালু কি আসছে?
mr²/2। সো বুঝতে পেরেছো তো, একটা রিং এর অনেক কটা ডায়ামিটার হয়, ইনফাইনাইটের ডায়ামিটার হয়, রাইট? সেই একটা সার্টেন ডায়ামিটার আমরা ধরে নিলাম এবি, যেটা সিমেট্রিক, সব ক্ষেত্রের জন্য সিমেট্রিক, তাই IX ইজ ইকুয়াল টু IY হয়ে যাচ্ছে, which is equal to IAB। সো IAB এর ভ্যালু কি আছে? mr²/2। তো আমরা কি পেলাম? মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ সার্কুলার রিং অ্যাবাউট অ্যান অ্যাক্সিস along the diameter is equal to mr²/2। ওকে, আমাদের নেক্সট হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ সার্কুলার ডিস্ক অ্যাবাউট অ্যান অ্যাক্সিস along the diameter। রিং এর মতনই, কিন্তু যেহেতু এটা সার্কুলার ডিস্ক, এটার ICD ভ্যালুটা আলাদা আসে, সেটা মানে প্রুফটা আসবে না তোমাদের, খুব একটা প্রুফটা আসবে না। এটার ICD ভ্যালুটা mr²/2 আসে, বুঝেছো তো? ICD ভ্যালুটা mr²/2 আসে, কারণ এখানে পার্টিকেল আছে, এখানে পার্টিকেল আছে, মানে প্রত্যেকটা পার্টিকেল কিন্তু সমান আর ডিস্টেন্সে নেই সেন্টারের থেকে, তাই এটার mr²/2 আসে। তোমরা যদি চাও আমি প্রুফটা করে দিতে পারি, কিন্তু যদি না চাও কোনো দরকার নেই, আসবে না। ওকে, এবার আগেরটার মতনই এটারও এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস সিমেট্রিক্যাল, তাই এটার যে এখান দিয়ে যদি একটা ডায়ামিটার রাখি AB, সেটার একই হবে, মানে এই পারপেন্ডিকুলারের জাস্ট হাফ হয়ে যাবে, তাই এটার ভ্যালু হয়ে যাবে mr²/4। আমি আর প্রুফ করলাম না, একইভাবে প্রুফ করতে হয়, সো নো নিড। ওকে, কিন্তু পরীক্ষায় যদি আসে ডিস্কেটটা, সেটা কিন্তু রিংয়ের মতো করে তোমরা প্রুফ করবে। ওকে, আমি জাস্ট আগের মতনই হবে, সিমেট্রিক। তোমাকে লিখতে হবে যে সিন্স দিস অবজেক্ট ইজ সিমেট্রিক অ্যাবাউট অল দি অ্যাক্সিসেস, সো IX ইজ ইকুয়াল টু IY which is equal to IAB ধরে নেবে, দি IAB মানে 2IAB is equal to ICD, so IAB is equal to ICD/2 the mr²/4। ওকে, নেক্সট হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ আ রেক্ট্যাঙ্গুলার প্লেট। এর তিনটে ধরন হতে পারে, about length, about breadth, আর perpendicular to the body, to the plane of the body। ওকে, এইটা আমি তিনটেই প্রুফ করে দেখাবো। প্রথমে হচ্ছে about the length। তোমাদেরটা এখানে খালি about the breadth দেওয়া আছে, কিন্তু আমি about the length দিয়েও দেখাবো। দেখো, এটা হচ্ছে প্লেটটা, যেটা এটা L, এটা লেন্থ, এটা ব্রেথ। কি বলা হয়েছে এখানে? মোমেন্ট অফ ইনার্শিয়া অফ রেক্ট্যাঙ্গুলার অ্যাবাউট দি লেন্থ পাসিং থ্রু সেন্টার অফ মাস, পাসিং থ্রু সেন্টার অফ মাস। অ্যাবাউট দি লেন্থ মানে এই ডাইরেকশনে সেন্টার অফ মাস দিয়ে পাস করছে, মানে অ্যাক্সিসটা এরকম, এটা CD। ওকে, এবার এই রেক্ট্যাঙ্গুলার প্লেটে আমরা ঘুরিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটু রেক্ট্যাঙ্গুলার প্লেটে ঘুরিয়ে নিলাম। কি ধরতে পারি? পরপর অ্যাজ ইফ অনেক কটা রড রাখা আছে, ধরতে পারি তো? এখানে একটা রড 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 ধরতে পারি, এরকম অনেক কটা রড আছে, ইনফাইনাইটটা রড আছে, এরকম ধরতে পারি তো আমরা। হ্যাঁ, তো একটা রডকে যদি মধ্যখান থেকে অ্যাক্সিসটা নিয়ে যাও, তাহলে সেটা ভ্যালু কি হচ্ছে? ml²/12। এলটা কি? এই ভ্যালুটা ধরা হচ্ছে, তাই তো? ধরো, তাই তো, একটা রডের আমরা যদি মধ্যখান থেকে যেটা সেন্টার অফ মাসের এইটা আমরা পড়েছি, সেটা হচ্ছে রডের এই লেন্থটা যদি L হয়, তাহলে সেটার হবে ml²/12। তাহলে এটার কি হতে পারে? ধরো একটা ছোট রড, এই লেন্থটা দেওয়া আছে B, তাহলে কি হবে এটার ভ্যালু? mb²/12। এবার এটা ধরো ইকুয়ালি আমরা রেক্ট্যাঙ্গুলার প্লেটকে রডে ভাগ করে দিয়েছি, তো প্রত্যেকটার মাস ধরো m প্রত্যেকটার, আর লেন্থ এখানে B, তো এটা ধরো সামেশন mb²/12 হচ্ছে এর ICD-টা। ওকে, b²/12 তো কনস্ট্যান্ট, তো mটা কি আসবে? ক্যাপিটাল mb²/12। এটা হচ্ছে about the length passing through COM। বুঝতে পেরেছো? সিমিলারলি এটার প্রুফ আসবে না, জাস্ট দেখাচ্ছি কেন এটার ভ্যালু এরকম হয়। about the breadth মানে একটা অ্যাক্সিস, এটা about the breadth passing through COM, মানে অ্যাক্সিসটা এবার এভাবে কাটছে,
অ্যাক্সিসটা ঠিক যেই লেন্থ বা যেটাকে লেন্থ বা ব্রেড যেটাকে কাটছে না সেটার ইয়েতে দেখো, এটা এই অ্যাক্সিসটা কাকে কাটছে, লেন্থকে কাটছে, লেন্থটাকে কাটছে, এটা এল। এই অ্যাক্সিসটা ব্রেডটাকে কেটে দিচ্ছিল, তাই এম বি স্কোয়ার বাই 12। এই অ্যাক্সিসটা লেন্থটাকে কাটছে, তো এটার ভ্যালু তাই জন্য কি হবে, এটা যদি সিডি হয়, এটা সেন্টার অফ মাস হয়, এটার ভ্যালু আসবে এম এল স্কোয়ার, এমটা এটা ধরেছি না, এম এল স্কোয়ার বাই 12। অ্যাক্সিসটা যেটাকে কাটছে সেটা নিয়ে ফর্মুলাটা হয়, বুঝেছো? এবার আমরা আসবো যে পারপেন্ডিকুলারটা। এটা যদি আমরা আই এক্স ধরি, এটা যদি আমরা আই ওয়াই ধরি, তাহলে আই জেড এর কি ভ্যালু হবে, আই জেড এর ভ্যালু হবে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কি তাই তো? এটা হবে আই জেড এর ভ্যালু, বুঝতে পেরেছ? ভালো করে প্রুফটা যখন, এটা প্রুফ আসতেও পারে নাও আসতে পারে, তাও যখন প্রুফটা যদি আসে তাহলে লিখবে অ্যাবাউট দ্য লেন্থ পাসিং থ্রু সিওএম হচ্ছে এটা, about the bread passing through COM হচ্ছে এইটা, therefore moment of inertia about a perpendicular axis of the rectangular plate is equal to ix plus iy which is equal to ml square by 12 plus mb square by 12 দিয়ে এটা, বুঝেছো? এটা রেক্টেঙ্গুলার প্লেটের হয়ে গেল। সলিড স্ফিয়ারের এই যেটা আছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ আ সলিড স্ফিয়ার অ্যাবাউট এনি ট্যানজেন্ট, এইটা হবে প্যারালাল অ্যাক্সিস থিওরেম দিয়ে। এটা যদি একটা সলিড স্ফিয়ার ধরে নিলাম, এটা সিডি, আইসিডির ভ্যালু হচ্ছে 2/5 mr স্কোয়ার, ওকে? এটা হচ্ছে আইসিডির ভ্যালু। এবার এখানে যদি একটা ট্যানজেন্ট হয় এ বি, আর এই ডিস্টেন্সটা কি হবে, ট্যানজেন্ট তো এটা আর ডিস্টেন্স হবে, তো আই এ বি কি হবে, আইসিডি প্লাস mr স্কোয়ার, কি হবে 2/5 mr স্কোয়ার প্লাস mr স্কোয়ার, তাতে কি আসবে, এখানে ইন্টু 5 হবে, উপরে ইন্টু 5 হবে, তো 2 + 5 7 mr স্কোয়ার বাই 5। বুঝতে পেরেছো? দাঁড়া, টপিকটা একটা করে দিই। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ স্ফিয়ার অ্যাবাউট দ্য ট্যানজেন্ট, এটা নাম্বার এ সলিড হোক, একবারে লিখে নিচ্ছি, নাম্বার বি হলো। হলো ধরো এই স্ফিয়ারটা হলো আছে, তো হলো হলে এর আইসিডিটা কি হবে 2/3 mr স্কোয়ার, তাহলে আই এ বিটা কি হবে, আই এ বি হবে 2/3 mr স্কোয়ার প্লাস mr স্কোয়ার, mr স্কোয়ারটা তো একই হবে, তাহলে ফর্মুলাটা কি আসবে 5/3 mr স্কোয়ার। বুঝতে পেরেছি? আমি দুটো ফর্মুলা একবারে ডিরাইভ করে দিলাম, ক্লিয়ার? এবার আমি আসবো সলিড সিলিন্ডার আর হলো সিলিন্ডারে। মোমেন্ট অফ inertia of a cylinder about the center axis, সেন্টার অ্যাক্সিস দিয়ে হবে, ওকে? মানে সেন্টার অফ মাস দিয়ে। আরেকটা যেটা আছে সেটা আসবে না তোমাদের, খুবই ডিফিকাল্ট ফর্মুলা, ওটা আসবে না, আর কোণেরটাও বোধহয় আসবে না, ওকে? সো প্রথমে সলিড, ঠিক যেরকম রেক্ট্যাঙ্গুলার প্লেটটা করলাম, ধরো এটা একটা সলিড সিলিন্ডার আছে, বুঝতে পারছো তো? এই সেন্টার অফ মাসেরটাই ঠিক কি করে আসছে সেটা আমি প্রুফ করব। এটা সলিড সিলিন্ডার, তো আমরা ধরতে পারি এখানে অনেক কটা ডিস্ক রাখা আছে, ইনফাইনাইটটা ডিস্ক ধরতে পারি, তো একটা ডিস্কের সেন্টার অফ মাস দিয়ে গেলে ভ্যালুটা কি হয় mr স্কোয়ার, রাইট? তো প্রত্যেকটার কি হবে, এটা হচ্ছে ডিস্কের জন্য, আইসিডি ডিস্ক লিখে দিলাম, তা আইসিডি সিলিন্ডারের কি হবে প্রত্যেকটার জন্য আর স্কোয়ার ইন্টু সামেশন এম, আর তো কনস্ট্যান্ট, যেটা ভ্যারি করছে প্রত্যেকটার মাসটা অ্যাড হচ্ছে, তো সেটা কি আসবে, সরি এটা ডিস্ক বলেছি না, mr স্কোয়ার বাই 2 হবে, আর mr স্কোয়ার বাই 2। তো সলিড সিলিন্ডার আর ডিস্ক দুটোর আইসিডি হচ্ছে সেম, সিমিলারলি হলোটারও, হলো বলছি তাই আমি ধরতে পারি ইনফাইনাইটটা রিং রাখা হয়েছে এখানে, রাইট? সো কি আসবে ভ্যালু mr স্কোয়ার,
হলো তো এটা, মানে অনেক কটা রিং দিয়ে, মানে রিং বসিয়ে এটাকে তোমার অনেক কটা রিং বসিয়ে ধর একটা হলো সিলিন্ডার বানানো হয়েছে। তো প্রত্যেকটা স্মল এম আর স্কোয়ার হবে, আমরা সামেশন করলে এসে আছে ক্যাপিটাল এম আর স্কোয়ার। বুঝতে পেরেছো? এই পার্টটা হয়ে গেলে কিছু ইম্পর্টেন্ট মোমেন্ট অফ ইনার্শিয়া পার্টটা। ওকে।